কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মানিকনগরে আমরা দেখছি বিএনপি ও নেতাকর্মীরা, ঢাকা দক্ষিণ মহানগরের বিএনপির নেতাকর্মীরা খাল পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা রাজধানীর মানিকনগর এলাকায় খাল পরিষ্কার করছেন। আমরা দেখেছি এর আগে খাল পরিষ্কার কর্মসূচির আগে তারা একটি সম্মেলন করেছেন, অর্থাৎ তারা একটি প্রোগ্রাম করেছেন। সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এবং তিনি মূলত আজকের এই খাল খনন কর্মসূচির অর্থাৎ খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত তারা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন আজকে দ্বিতীয় দিনে। এবং আজকে তারা কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন তারা শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা দেখেছি। এবং দ্বিতীয় দিনের যে কর্মসূচি তারা আগে ঘোষণা করেছিলেন সেটি হচ্ছে আনন্দ র্যালি। তবে আনন্দ র্যালি স্থগিত করে তারা দ্বিতীয় দিনে ঘোষণা দিয়েছিলেন যে খাল খনন কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আমরা দেখছি বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন মূলত ঢাকা দক্ষিণ মহানগরের, তারাই কিন্তু সর্বপ্রথম এই যে খাল খনন কর্মসূচি এটির উদ্বোধন করেন। এবং আজকে এই উদ্বোধনের মধ্য দিয়ে আমরা দেখছি যে এখানে খাল পরিষ্কার করা হচ্ছে। এবং মূলত শহীদ জিয়ার যেই খাল খননের বা খাল পরিষ্কারের একটি কর্মসূচি তিনি করতেন, সেখানে পর্যাপ্ত কৃষকরা পর্যাপ্ত ফসল ফলাতে পারতেন এবং এর ফলে খাদ্য সংকট হতো না। এই যে কর্মসূচি এটি কিন্তু আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বারবার এই কথাটি প্রত্যেক প্রোগ্রামে তিনি তুলে ধরেছেন যে বিএনপি ক্ষমতায় এলে আবারও খাল পরিষ্কার কর্মসূচি এবং খাল খননের যে কর্মসূচি সেটি করা হবে। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনে যেটি তারা করছেন, কেন্দ্রীয় কর্মসূচির যে ৭ দিনের একটি কর্মসূচি তারা হাতে নিয়েছেন, এই কর্মসূচির দ্বিতীয় দিনের যে আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে খাল খনন কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি এটি উদ্বোধন করেন এবং তিনি এই পরিষ্কারের মধ্য দিয়ে তিনি আমরা দেখছি যে এখানে শ্রমিক নিয়োজিত করা হয়েছে যারা এখানে এগুলি পরিষ্কার করছেন। এবং এর ছাড়াও নেতাকর্মীরা প্রথমে এটি কিন্তু পরিষ্কারের মাধ্যমে এটি উদ্বোধন করেন। এবং উদ্বোধনের পরপর আমরা যেমনটি আসলে দেখছি যে এখানে শ্রমিক দিয়ে কিন্তু এই খাল খননগুলি আসলে করা হচ্ছে, আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এছাড়াও আজকে ঢাকা দক্ষিণ মহানগরী মূলত এই কর্মসূচি সর্বপ্রথম এই যে সকালবেলা এটি করার কথা ছিল, এবং সকালবেলা এই প্রোগ্রামের মধ্য দিয়ে যে দুপুরে এই কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এবং এরপরে বিকেলে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু আমরা দেখেছি ঢাকা উত্তর যিনি আছেন অর্থাৎ ঢাকা উত্তর মহানগর, সেই উত্তর মহানগরের উত্তরা 15 নম্বর সেক্টর এলাকায় কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খাল খনন কর্মসূচির আরেকটি উদ্বোধন করবেন। এবং এই যে খাল খনন কর্মসূচি আপনারা যেমনটি দেখছেন মূলত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এটি হাতে নেওয়া হয়েছে ৭ দিনের কর্মসূচির এই অংশ হিসেবে। বলে রাখি যে গত ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তৎকালীন শহীদ জিয়াউর রহমান তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। এবং এর পর থেকেই আজকে ৪৭তম অর্থাৎ ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে ৪৭তম যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি তারা পালন করছেন ৭ দিনের একটি কর্মসূচি মাধ্যমে।